বিএনপি ক্ষমতায় গেলে কাঙ্ক্ষিত সংস্কারের নিশ্চয়তা কি? বিএনপি জামায়াত ইসলামী সমালোচনা করে চরমোনাই পীর তথা ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম তিনি বলেছেন, অস্তিত্বের সঙ্গে লক্ষ্য করছি বিএনপির নেতারা নির্বাচনে প্রধান দিচ্ছেন, ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন ঘোষণা দিচ্ছেন, তারাই ক্ষমতায় যাচ্ছেন, এই নিশ্চয়তা কোথায় পেলেন? ক্ষমতায় গেলেও জনগণের কাঙ্ক্ষিত সংস্কার হবে নিশ্চয় কি? অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে গতকাল শনিবার রাজধানী পুরান পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন জামায়াতের আমির বক্তব্যে প্রতি ইঙ্গিত করে চরমোনাই পীর বলেন, কোন বড় রাজনৈতিক দলের অবস্থান প্রশ্নবিদ্ধ, তাদের শীর্ষ নেতারা ফ্যাসিস্ট দল নিষিদ্ধের বিরোধিতা করছে, কেউ আবার খুনিকে ক্ষমতা করে দিচ্ছেন ফ্যাসিস্ট বলার অনীহার প্রকাশ করেছেন। চোরকে চোর বলাই ইনসাফ, ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলাই ইনসাফ। রেজাউল করিমের প্রশ্নে 1-11-এর সরকার এবং তাদের হাত ধরে আওয়ামী লীগ ফ্যাসিস্টের জন্ম কি? বিএনপি ক্ষমতায় কঙ্ক্ষিত গত করার অপসারণে ফসল নয়, তাই স্বৈরাচারের উৎখাত রোধে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পর নির্বাচনের আলাপ তোলার আহ্বান জানাচ্ছি। আনুপাতিক পদ্ধতিতে আবারও নির্বাচনের দাবি জানায় ইসলামী আন্দোলন। দলীয় প্রধান বলে অধিকাংশ রাজনৈতিক দল এর পক্ষে বিএনপির বিভিন্ন মত পোষণ করেছে। তাদের বলব কেন্দ্রীয় ভূত্র ক্ষমতায় স্বৈরাচারের জন্ম দেয়। সরকারের 100 দিন মূল্যায়ন সম্পর্কে তিনি বলেন, স্বৈরাচারী ব্যবস্থা বিলোপের সরকারকে সফল হতেই হবে। ব্যাংক খাতে নৈরাজ্য বন্ধ করা, রিজার্ভের পতন রোধ, স্বৈরাচার শাসনের তোহাদের প্রকাশককে বিচারের মুখোমুখি করা এবং শাসন ধীর গতিতে হলেও শুদ্ধ অভিযান চালানো, সংস্কার কমিশন গঠন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণহত্যার বিচারের উদ্যোগে স্বাগত জানাচ্ছি। রাষ্ট্রের ওপর নিয়ন্ত্রণ স্পষ্ট, প্রশাসনের নিয়োগে দলুল মানবতা পরিহার, উপদেষ্টা সহ সব নিয়োগের স্বচ্ছতা, দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং স্বৈরাচারের বিচার তদারক করতে সরকারকে পরামর্শ দেন চরমোনাই পীর। তিনি বলেন, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে জনগণ মেনে নেয়নি, প্রতি স্বৈরাচারের সুবিধাভোগীকে বাদ দেওয়া হোক, অভ্যুত্থানে আহতদের অজুহাত ছাড়াই দ্রুত চিকিৎসা ও নিশ্চয় করতে হবে। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক আল মাদানী, আশরাফ আলী ও গাজী আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।